মরুভূমি থেকে উঠে আসা এক বিস্ময় শহর দুবাই। এটি শুধু আকাশ ছোঁয়া ভবন বা বিলাসবহুল জীবনযাত্রার জন্যই নয়, বরং ইতিহাস, ঐতিহ্য এবং মানুষের ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব দুবাইয়ের উত্থানের গল্প, এর বিখ্যাত স্থাপত্য কীর্তি, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এবং এখানকার জীবনযাত্রা। দুবাই একটি শহর যা নিজেকে মরুভূমি থেকে গড়ে তুলেছে আধুনিক বিশ্বের বিস্ময় হিসাবে। এটি শুধু পর্যটনের কেন্দ্র নয়, বরং এটি স্বপ্ন এবং কঠোর পরিশ্রমের গল্প। এটি এখন বিশ্বের অন্যতম আধুনিক শহর হলেও এর শেকড় রয়েছে ঐতিহ্যের গভীরে। এই শহরের যাত্রা শুরু হয়েছিল একটি ছোট্ট মাছ ধরার গ্রাম হিসাবে, তবে 1960-এর দশকে তেলের আবিষ্কারের পর থেকে এটি দ্রুত বদলে গেছে। তেলের অর্থনীতির ভিত্তির উপর দাঁড়িয়ে দুবাই আজ বৈচিত্র্যময় শিল্প, পর্যটন এবং ব্যবসায় বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দুবাই শহরের যাত্রা শুরু হয়েছিল একটি ছোট্ট মাছ ধরা গ্রাম হিসেবে। 1960-এর দশকে তেলের আবিষ্কার এই শহরের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয়। তবে শুধুমাত্র তেলই নয়, শেখ রশিদ বিন সাইদ আল মাকতুমের নেতৃত্বে এবং পরিকল্পনা এই শহরকে বিশ্ব মঞ্চে তুলে এনেছে। শেখ রশিদের স্বপ্ন ছিল একটি আন্তর্জাতিক ব্যবসা এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলার। তেলের আয়কে কাজে লাগিয়ে তিনি অবকাঠামো নির্মাণ, পরিবহন উন্নয়ন এবং পর্যটনের ভিত্তি তৈরি করেন। এর ধারাবাহিকতায় তার উত্তরসূরি শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাইকে সত্যিকারের বৈশ্বিক শহরের রূপান্তর করেন। দর্শক, দুবাই মানে আকাশচুম্বী ভবন আর বিলাসবহুল জীবনযাত্রা, কিন্তু এই শহরের আরেকটি বড় আকর্ষণ হলো ডেজার্ট সাফারি। মরুভূমির বুকে অ্যাডভেঞ্চারের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে হাজির হয় দুবাইয়ের এই বিশাল ভ্রমণ। চলুন দেখে নিই দুবাইয়ের ডেজার্ট সাফারি কেমন। দুবাইয়ের হৃদয়ে ছড়িয়ে থাকা বিস্তীর্ণ মরুভূমিতে প্রতিদিনই শত শত পর্যটক ছুটে যান ডেজার্ট সাফারির রোমাঞ্চ উপভোগ করতে। এখানকার প্রধান আকর্ষণ হল ডিউন বাশিং, একটি বিশেষ ধরনের অ্যাডভেঞ্চার যেখানে শক্তিশালী ড্রাইভারদের দক্ষ হাতে গাড়ি ছুটে চলে বালির ঢালে, কখনো উপরে কখনো হঠাৎ নিচে নেমে যায়। এটি সত্যি দারুণ অভিজ্ঞতা। মনে হচ্ছিল যেন বালির সমুদ্রে ভাসছি, একদমই ভোলার মতো নয়। ডেজার্ট সাফারি শুধু ডাইং বাশিং নয়, এখানে আরও রয়েছে উটের পিঠে চড়া, মরুভূমির ঐতিহ্যবাহী যানে চড়ে অন্যরকম এক অভিজ্ঞতা নেওয়ার সুযোগ তৈরি হয় এখানে। বালির ঢালে স্কেটিং এর মজা নিতে পারবেন এই দুবাইয়ে। পড়ে গেল, দারুণ, ওয়াও, শেষ হলো। বেলি ড্যান্স ও ফায়ার শো দুবাইয়ের অন্যতম একটি আকর্ষণ। সন্ধ্যায় বেদুইন শিবিরের নাচ ও আগুনের খেলা দেখার সুযোগ পাবেন আপনি ডেজার্ট সাফারিতে। তাই যারা দুবাই ভ্রমণে আসবেন কখনোই এটি মিস করবেন না। ঐতিহ্যবাহী আরবের খাবারের স্বাদ নিতে পারবেন এই ডেজার্ট সাফারিতে। সেজন্য আপনাকে আসতে হবে এখানে এবং উপভোগ করতে হবে এই বেলি ড্যান্সের সঙ্গে খাবার।
ডেজার্ট সাফারিতে গেলে কিছু বিষয় মাথায় রাখা ভালো। সকাল বা বিকেলে যান, গরম এড়িয়ে মরুভূমির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। হালকা আরামদায়ক পোশাক পরুন, বালির মধ্যে হাঁটতে আরাম লাগবে। পানি সঙ্গে রাখুন, মোবাইল এবং ক্যামেরার চার্জ নিশ্চিত করুন। অসাধারণ মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে মোটেও ভুলবেন না। গাইড ট্যুর বুক করুন, সুরক্ষা এবং অভিজ্ঞতার জন্য এটি সবচেয়ে ভালো। মরুভূমির বুক থেকে সূর্যাস্ত দেখার মতো এমন মনোমুগ্ধকর দৃশ্য আর কি হতে পারে। দুবাইয়ের ডেজার্ট সাফারি একদিকে যেমন রোমাঞ্চকর, অন্যদিকে তেমনই স্মরণীয় এক অভিজ্ঞতা। রোমাঞ্চ প্রেমীদের জন্য দুবাইয়ের ডেজার্ট সাফারি হতে পারে জীবনের সেরা ভ্রমণ। মরুভূমির এই আকর্ষণ আপনার ভ্রমণ তালিকায় রাখতেই পারেন। এখন আমরা এসে পৌঁছেছি দুবাইয়ের বুর্জ খলিফা, বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, যা দুবাইয়ের গর্ব। এটি 828 মিটার উঁচু এবং এর নির্মাণের ব্যবহারে রয়েছে প্রায় 30 লাখ ঘনমিটার কংক্রিট। এই অসাধারণ স্থাপত্যটি কেবল উচ্চতা নয়, এটি প্রযুক্তি এবং স্থাপত্যের দিক থেকে একটি বিস্ময়। বুর্জ খলিফা অ্যাট দ্য টপ থেকে পুরো শহরকে এক নজরে দেখা যায়। মরুভূমি, সমুদ্র এবং শহরের আকাশ ছোঁয়া ভবন। একশো 48 তলা থেকে আপনাদেরকে দেখাচ্ছি দুবাই শহর। এই দুবাই শহরে বুর্জ খলিফা সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করেছে কেন, সেটি আসলে বোঝানোর চেষ্টা করছি, আমি নিজেও বোঝার চেষ্টা করছি। আর এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। অনেক উপরে 155 মিটার। আমরা এই শহরটিকে একেবারে এই ফ্লোর থেকে পুরোটি দেখা যাচ্ছে। এই অবজারভেশন যে রুমটি, অবজারভেশন সেন্টার, এখানে শুধুমাত্র পর্যটকদের আসতে দেওয়া হয়। এই মরুভূমির বুকে এত সুন্দর করে এই দুবাই শহরটিকে গড়ে তুলেছে দুবাই সরকার, এই আরব আমিরাত। তারা সত্যি সারা বিশ্বে উদাহরণ হয়ে থাকবে। এরকম মরুভূমির ভিতরে কংক্রিটের চমৎকার একটি নগরী গড়ে তোলা যায়, সত্যি অসাধারণ। দুবাইয়ের প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটি হলো বুর্জ খলিফা। এটি কেবল বিশ্বের সবচেয়ে উঁচু ভবনই নয়, এটি দুবাইয়ের আধুনিক স্থাপত্যের গর্ব। 828 মিটার উঁচু এই ভবনটি নির্মাণ কাজে $1.5 বিলিয়ন ব্যয় হয়েছে। বুর্জ খলিফা অ্যাট দ্য টপ টিকিট কিনুন অনলাইনে, খরচ পড়বে প্রায় 150 দিরহাম। এটি সকালের দিকে, আর 370 দিরহাম সানসেট টাইমে আপনি পেয়ে যাবেন। চলুন এবার পা রাখি আধুনিক জীবনযাত্রার আরেক প্রতীক, দুবাই মেরিনা। এটি একটি কৃত্রিমভাবে তৈরি করা জলপথ, যা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, হোটেল এবং ইয়টে পূর্ণ।
মেরিনার বিশেষ আকর্ষণ হলো এখানে ইয়োটে করে সূর্যাস্ত উপভোগ করা যায়। এই স্থানটি কেবল পর্যটকদেরই নয়, স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয়। বিলাসবহুল ইয়ট, উঁচু ভবন এবং আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট। দুবাই মেরিনা ইয়ট ক্রুজের অভিজ্ঞতা নিন, তাহলে আপনি দুবাই সম্পর্কে একটি দারুণ অভিজ্ঞতা পাবেন, যেখানে খরচ পড়বে জনপ্রতি 200 থেকে 400 দিরহাম। যদি সোনা কেনার কথা ভাবেন, তাহলে দুবাই গোল্ড সুক আপনার জন্য আদর্শ জায়গা। এই বাজারটি প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিক ব্যবসার মিশ্রণ। এখানে আপনি দেখতে পাবেন বিশ্বের সবচেয়ে বড় সোনার রিং এবং হীরা খচিত গহনা। এখানে অবশ্যই আপনি দরদাম করে নিন, বেশিরভাগ দোকান মালিকই কিছুটা ছাড় দেয়। দুপুরের সময় ভিড় এড়াতে সকালে যান। আমি যতটুকু দেখছি মুগ্ধ হচ্ছি এবং অভিভূত আমি যে এত চমৎকার ডিজাইন তারা তৈরি করেছে। রুচি বোধ অনুযায়ী আপনার রুচিতে যে ধরনের ডিজাইন পছন্দ, ঠিক সেই ধরনের ডিজাইনগুলো কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন এবং সেটির কারণেই দুবাইয়ের এই গোল্ড সুক কিন্তু সারা পৃথিবীতে বিখ্যাত। সারা পৃথিবীর পর্যটক এখানে আসেন এবং তারা কিন্তু এই মার্কেটটি থেকেই তাদের প্রয়োজনীয় যে স্বর্ণালংকার সেগুলো কিন্তু কেনার চেষ্টা করে। এটি পৃথিবীর সবচেয়ে বড় রিং সোনার, সেই রিংটি এই মার্কেটটিতে আমরা এসে দেখতে পেলাম। এটি গিনেস বুক অফ রেকর্ডে স্থান পেয়েছে। পাশে আমরা দেখছি যে সোনা দিয়ে আসলে কত কিছু না করেছে দুবাই। কত বড় বড় গহনা আসলে তারা তৈরি করেছে পুরো বডির জন্য, একেবারে জামার মতো করে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে এক একটা স্বর্ণালংকার, সেটি আসলে আমরা চিন্তাও করতে পারি না যে এত বড় স্বর্ণালংকার হতে পারে। তবে দুবাই আসলে এই সোনার মার্কেটে ঘুরলে আসলে আপনাদের ধারণা চেঞ্জ হবে। মরুর শহর দুবাইয়ের সমুদ্রের মাঝে কিভাবে তৈরি হলো এই পাম গাছ আকৃতির বিশাল কৃত্রিম দ্বীপ, চলুন জেনে আসি। 2001 সালে শুরু হয়েছিল এই মহাকাব্যিক প্রকল্পের কাজ। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের পরিকল্পনায় গড়ে ওঠে এই কৃত্রিম দ্বীপ। দ্বীপটি তৈরি করতে ব্যবহার করা হয় প্রায় 94 কোটি ঘনমিটার বালু এবং 70 লাখ টন পাথর। সমুদ্রের বুকে বালু ফেলে তৈরি করা হয় পাম গাছের মতো আকৃতি, আর সেটি ঘিরে রাখা হয় অর্ধচন্দ্রাকার এক বাঁধ দিয়ে, যা রক্ষা করে ঢেউয়ের আঘাত থেকে। পাম জুমেরা আধুনিক প্রযুক্তির এক বিষয়।
প্রকৃতি এবং প্রকৌশলের চমৎকার সমন্বয় এই দ্বীপটি। এই দ্বীপে রয়েছে বিশ্বমানের হোটেল, রিসোর্ট এবং বিলাসবহুল আবাসন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল আটলান্টিস দ্য পাম। শুধু পর্যটকদের জন্যই নয়, বিলাসপ্রেমী বাসিন্দাদের জন্যও এক স্বপ্নের ঠিকানা এটি। পাম জুমেরা শুধু একটি প্রকল্প নয়, এটি দুবাইয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক অনন্য উদাহরণ। আধুনিক বিশ্বে এমন বিস্ময়কর সৃষ্টি আর কত যে অপেক্ষা করছে সেটাই দেখার বিষয়। দুবাই মল বিশাল আয়তন এটির, এবং পৃথিবীর সমস্ত ব্র্যান্ড এই দুবাই মলে রয়েছে। এর আগেও আমার আসার সুযোগ হয়েছে, তবে সেবার সময় স্বল্পতার কারণে সব অংশ ঘুরে দেখতে পারিনি। তবে এবার চেষ্টা করব আপনাদেরকে দেখা। এই ছিল দুবাই শহরের কিছু গল্প। আপনার কেমন লাগলো জানাতে পারেন। আর নতুন ভ্রমণের গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভ্রমণ করুন। Travel around the world.